আজ হলো 25শে জুলাই আর এখন ঘড়িতে সময় হয়েছে দুপুর 1টা মতো। আর এখন আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম। আর আজকে আমার শ্বশুরমশাই কাতলা মাছ নিয়ে এসেছে, যেগুলো 1 কেজি ওজনের হয় সেইগুলোই। তো দেখো, মাছের পিস তেমন একটা মোটা না। প্রথমে ভেবেছিলাম মেয়ের জন্য 1 পিস আমি পেটির মাছ রাখবো, পরে দেখলাম মাছটা অনেকটাই পাতলা। তো তারপর ভাবছি একটা পিঠের মাছই রাখবো। আর আজকে আমি দুপুরবেলায় আদিশ্রীকে নিজের হাতেই রান্না করে খাওয়াবো। তো শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আমি 1 পিস কাতলা মাছ রেখেছি আর একটু ডিম রেখেছি। তো দেখলাম ডিম হয়েছে, তো সামান্য একটু ডিম রাখলাম। আর এখন মাম্মামের জন্য আমি একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন ওকে খাইয়ে দেব। তো স্নানের আগে খাওয়ানো হয়নি, তো ভাবলাম যে এখন একটা ডিম খাইয়ে দিই। আর রান্না হতে বেশ অনেকটাই সময় লাগবে। তো এদিকে এখন আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো আগে আমার শ্বশুর মশাই হোক বা আমি, তোমাদের দাদা ভাই, দেশি ডিম খাওয়াতাম মাম্মামকে। কিন্তু এখন আপাতত পাওয়া যাচ্ছে না জন্যই এখন এই পোলট্রির ডিমই খাওয়াচ্ছি। তো খাওয়াচ্ছি না মানে এই যে শুরু করেছি। তোমাদের দাদা ভাই গতকালকে আমাকে জানাচ্ছিল যে মাম্মামকে এখন থেকে প্রত্যেক দিন ডিম খাওয়াবে। আর এখন মাম্মামের শরীরটা একটু রোগা হয়ে গেছে, সেই জন্য আমাকে বলল ওর খাওয়া দাওয়ার দিকে একটু বেশি নজর দিতে। তো দেখো, আগে মাম্মাম প্রচণ্ড গোলুমোলু ছিল, তো এখন একটু রোগা হয়ে গিয়েছে। সেই জন্যই তোমাদের দাদা ভাই আমাকে বলল যে ওর খাওয়া দাওয়ার দিকে খুব ভালোভাবে নজর দিতে। তো এদিকে মাম্মামকে ডিমটা খাইয়ে দিয়েছি। আর আজকে ডিমটা একটু হাফ বয়েল হয়ে গেছে। তো আদিশ্রীকে ডিম খাইয়ে দিয়ে তারপর আমি এসেছি এখন দোতলাতে। তো ভাবলাম এখন একটু ঘরটা গুছিয়ে নিই। আর আদিশ্রী ও দাদাভাইয়ের কাছেই রয়েছে, তো হাতে সময় রয়েছে, তো ভাবলাম এখনই যাই। আর এটা তো আমার প্রত্যেক দিনের অভ্যাস, ঘর না গোছালে আমার ভালো লাগে না। তো এখন ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে নেব। কয়েকদিন ধরেই মনটা কেমন একটু লাগছে, ভেতরে ভেতরেই একটু খারাপ লাগছে। মা তো বাড়িতে নেই, মা গেছে দাদাদের কাছে। তো ইচ্ছা হচ্ছিল যে একটু বাবার বাড়িতে ঘুরে আসি। এক জায়গায় থাকতে থাকতে ভালো লাগে না। যদিও কদিন আগে ঘুরে এসেছি, তবুও মনে হচ্ছিল যে একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি। কিন্তু বাড়িতে তো কেউ নেই। আমার মা ছিল, মা গিয়েছে দাদাদের কাছে, সেই জন্য বাড়িতে কেউ নেই। আর হয়তো আসবে পুজোর আগে। তো এখন যে বোনের বাড়িতে যাব তারও উপায় নেই। তো ভেবেছি যে 1 মাস বাদেই আবার ওর বাড়িতে যাব। তো এখন যদি যাই তখন আর যাওয়া হবে না। সেই জন্য বাদই দিলাম যে পরেই যাব। আবার তো পুজো চলেই আসলো। তো পুজোর কেনাকাটা করতে যাব। তো ভেবেছি একটু আগে আগেই যাব আর একটু আগে গিয়ে শপিংটাও করব। আচ্ছা, এদিকটা তো গোছানো হয়ে গেছে আর এখন নিচে গিয়েই রান্নাবান্নাটা শুরু করব। আর আদিশ্রীকে দুপুর 12টার সময় স্নান করিয়ে দিয়েছি। তোমাদেরকে আর দেখানো হয়নি। আর এই যে কদিন ধরে একটু বৃষ্টি কমেছিল, আবার শুরু হয়েছে। তো নিয়ম করে বৃষ্টি হলে ভালো লাগে না, কোনো কিছুই অতিরিক্ত ভালো লাগে না। অতিরিক্ত গরম, অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত এই যে রোদ, কোনো কিছুই ভালো লাগে না। একটা নিয়ম করে হলে ভালো লাগে। তো যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাটাও শুরু করে দিয়েছি। প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি। তো আমার শাশুড়ি মা আজকে কচুমুখী দিয়ে তরকারি রান্না করছে, তো সেটা দেখেই আমি বললাম, মা আজকে আমি আদিশ্রীকে রান্না করে দিই। তো শিলনোড়া থেকে একটু আদা আর জিরে বেটে নিয়ে এসেছি। আর আদা জিরে বাটা দিয়েই আজকে মাম্মামের জন্য একটু ঝোল রান্না করে দেব। তো এদিকে টমেটো দিয়েছি আর একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম। কিন্তু আমার মনে হচ্ছিল আদা আর জিরে বাটাটা একটু বেশি হয়ে গেছে, একটু বেশি পড়ে গেছে। তো পরে দেখছিলাম, কিন্তু কিছু করার নেই, তো বেশি হয়ে গেছে যখন। আর এদিকে দেখো, ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে আর এখন মাছটা দিয়ে দেব। তো আমার মেয়েকে এই মাছের ঝোল রান্না করে অনেক দিনই খাওয়াই না। তো ফাইনালি আজকে একটু রান্না করে দিচ্ছি। আর আজকে একটা স্পেশাল দিন। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আর এদিকে রান্না করতে করতেই রান্নাটা হয়ে গেছে।
আর এখন আদিশ্রীকে খাইয়ে দেব। না, আগে আমি রান্নাঘরে যাব, মানে আমার শাশুড়ি মা যেখানে রান্না করছে গিয়ে দেখব ভাত হয়েছে কিনা, তারপর আমি ভাতটা নিয়ে এসেই মাম্মাকে খাইয়ে দেব। তো দেখলাম ভাত রান্না হয়ে গেছে, তো তারপর ভাত নিয়ে এসেছি আর এখন মাম্মামের জন্য খাবারটাও রেডি করে নিচ্ছি। তো আমার মাম্মামকে একটু আগে করেই খাইয়ে দেব। এখনো পর্যন্ত বাড়ির রান্না হয়নি, তো মেয়ের রান্নাটা আগে আগেই হয়ে গেছে। তো এখন আদিশ্রীকে খাইয়ে দিতে পারবো। তো এই যে দেখো খুব সুন্দর একটা খাবার। তো এদিকে আমি একটু শসা কেটেছি মাম্মামের জন্য আর একটু লেবু কেটেছি। তো লেবু পুরোটা খাওয়াই না, কয়েক ফোঁটা দিয়ে দিই ওর ভাতের মধ্যে, তারপর ওকে খাইয়ে দিই। তো আদিশ্রীকে দুপুরের খাবার খাওয়ানো হয়ে গেছে, তারপরও ঘুমিয়ে পড়েছে। তো বেশিরভাগ সময় মাম্মামকে নিচের রুমেই ঘুম পাড়িয়ে দিই, ওপরের রুমে তেমন একটা ঘুম পাড়াই না। হয়তো খুব কম সময়ই ওকে ঘুম পাড়াই, যখন হয়তো তোমাদের দাদাভাই থাকে তখন হয়তো ঘুম পাড়াই। আর ও যখন বিকালের দিকে ঘুমোয় তখন তো উঠতে উঠতে প্রায় সন্ধ্যা লেগে যায়, তখন তোমাদের দাদাভাইয়ের একটু সমস্যা হয়। ও আবার বাজারে যায়, তো ওকে যখন ঘুম থেকে তুলে নিয়ে আসা হয় তখন আবার কান্নাকাটি শুরু করে দেয়। সেই জন্য নিচের ঘরেই বেশিরভাগ সময় ওকে ঘুম পাড়াই। তো এখন আবার ওপরে এসেছি আর এই টিভি ইউনিটটা পরিষ্কার করা হয়েছিল না জন্য, তো ভাবলাম এখন একটু গিয়ে পরিষ্কার করে নিই। আর এদিকে মাম্মামের খেলনাগুলো এখন এখানে একটু সাজিয়ে রেখেছি, দেখতে বেশ ভালোই লাগছে। তো দীঘা থেকে এই যে হাতি, তারপর এই খেলনাটা আমি নিয়ে এসেছিলাম, তো একটু বড় ধরনের খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, সেই জন্য এই ছোটগুলোই নিয়ে আসলাম। তো এগুলোর এক একটা দাম নিয়েছে 150 টাকা করে। তো জিনিসগুলো খুবই সুন্দর। তো এর আগেও মামামের জন্য কিনেছি, তবে একটু বড় টাইপের কিনলে না দেখতে ভালো লাগে, এই আর কি। তো এখন রান্নাঘরে এসেছি, আর রান্নাঘরে আসার কারণ হচ্ছে এই জিনিসগুলো এখন রান্নাঘরে আমি সাজিয়ে রাখবো। রান্নাঘরের যে ক্যাবিনেট রয়েছে, তো সেলফগুলো রয়েছে সেইখানে রাখবো। তো এগুলো আবার নিচে রাখলে কি হবে, আমার মাম্মাম আবার এগুলো নিয়ে খেলা শুরু করবে, কখন আবার ভেঙে যাবে। আর জিনিসগুলো আমার খুবই পছন্দের জিনিস। তো এখন আমি এই সেলফের মধ্যেই খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছি। তো এই জিনিসগুলো আমার খুবই পছন্দের। তো পছন্দের জিনিসগুলো এনে এনে আমি খুব সুন্দরভাবে রান্নাঘরটা সাজিয়ে রাখছি। আর এই ঘরের মধ্যে কেমন একটু গন্ধ হয়ে গেছে, তো এখন একটু রুম স্প্রে দিয়ে দিলাম। আর আজকে সন্ধ্যার দিকে একটা জায়গায় যাব, মাম্মামকে সঙ্গে নিয়েই যাব। তো ভাবলাম এখন একটু নেল পলিশ পরে নিই। পায়ে নেল পলিশ তেমন একটা পরা হয় না, যে কবে যে লাস্ট পরেছি সেটাই মনে নেই। তো ভাবলাম আজকে একটু পরে নিই। আর মেয়ের সামনে তো পরা যায়ই না, কি আর বলবো, সেজন্য লুকিয়ে লুকিয়ে ওপরে বসেই আমি এখন পরে নিলাম। আর দেখো বৃষ্টি হয়েছে, তো এখন আপাতত বৃষ্টি হচ্ছে না, ব্যালকনিতে আসলাম, একটু দাঁড়িয়ে দেখছিলাম। আর এদিকে এই মইটা দেখতে পাচ্ছ, এখানে না আবার পায়রা আসা শুরু করে দিয়েছে। তোমাদের দাদা ভাই পায়রাগুলো তাড়ানোর জন্যই মইটা নিয়ে এসেছে। এখন রাত 9টা বাজে, আর মাম্মামকে রাতের খাবার খাইয়ে দিয়েছি। আর আমরা তিনজনে মিলে যাব একটা জায়গায়, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো তোমরা ব্লগটা সামনে দেখতে থাকো, তাহলে জানতে পারবে। আর এদিকে আমি তো রেডি হয়ে নিয়েছি, আর মাম্মামের কাণ্ডটা দেখো কি করেছে আমার জিনিসপত্র নিয়ে। মাম্মাম, কি নিয়েছো টোটে? লিপস্টিক? তো আমার যেটা দেখতে হবে সেটাই নিতে হবে মাম্মাম। হ্যাঁ, মুখটা এখন কি বাজে হয়ে গেছে বলো। হ্যাঁ বলো। তো দেখো, এই লিপস্টিকটা আমার মাম্মাম ঠোঁটে লাগিয়েছে, একা একা লাগিয়েছে। তোমার সব নিতে ইচ্ছা করে মা? মায়ের দেখলে সব নিতে ইচ্ছা করে না? ও বাবা, আবার চোখে লাগাবে? চোখের পাতায় লাগাবে মা? তুমি বড় হও তারপর লাগাবে, হ্যাঁ মা? ঠিক আছে। হুম। চুল মা, এটা মাম্মা আদিশ্রী। আমি যখন এদিকে ওদিকে যাই আর মাম্মাম কি করে দেখো, তো ক্যামেরাটা অন রয়েছে জন্য দেখতে পেলাম। আমার আইশ্যাডো প্যালেটটা নিয়ে এসেছে আর এদিকে দেখো সাজুগুজু করছে।
ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে। আমি ওকে রেডি করিয়ে দিয়েছিলাম, কিন্তু সারা মুখে কি অবস্থা করেছে। তারপর আমি ওয়াইপস এনে এখন ওর মুখটা ক্লিন করে দিচ্ছি। তারপর মুখে একটু ক্রিম লাগিয়ে দেব, তারপর ওকে রেডি করিয়ে দেব। তো মেয়ে বাচ্চা হলে এমনই করে, মায়ের জিনিস ওদের লাগে। আর ওর সামনে যদি সাজুগুজু করি, যেটাই করব ওর সেটাই লাগবে। তো এখন এই যে মুখে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি। আর আদিশ্রীকে আজকে রাত্রেবেলায় খাইয়েছিলাম দুধ ভাত, তো তোমাদেরকে দেখাইনি। তো তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে 8টার মধ্যেই রেডি হতে। তো 8টার মধ্যে তো আমি রেডি হতে পারিনি, কেননা বাড়িতে আবার রান্না বান্না করে তারপর মাম্মামকে খাইয়ে এই যে এসেছি ওপরের ঘরে। আর এখন রাত 9টার বেশি বাজে, আর আমরা দুজনেই রেডি হয়ে বসে রয়েছি। এখন বরমশাই আসলেই হয়, ওর জন্য এখন অপেক্ষা করতে হবে। ওদের কিন্তু ধৈর্য থাকে না যে এসে একটু বসে থাকবে। কিন্তু এই যে সাজুগুজু করে এখন বসে রয়েছে চুল ছেড়ে দিয়ে, প্রচন্ড গরম লাগছে। কি আর করবো, তবুও বসে থাকতে হবে ও আসা পর্যন্ত। মাম্মা, তুমি কোথায় যাবে? আমাদের সঙ্গে যাবে? মাম্মার সঙ্গে যাবে? তো এই যে দেখো আমার মাম্মা কি নিয়ে বসেছে। মাম্মাম নষ্ট হয়ে যাবে মা এটা। মাম্মামের সমস্ত কিছু লাগে তোমার? হ্যাঁ, মায়ের সমস্ত কিছু লাগে তোমার মা? ওই যে শিয়াল ডাকছে, দেখেছো? শুনতে পেয়েছো? হ্যাঁ, উ করে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, শিয়াল, ফক্স। আর এই যে এখন আমরা বেরোবো, আর মাম্মামের এখন পটি পেয়েছে, ওকে এখন পটি করাতে যেতে হচ্ছে। কোথায় যাবো আমরা আজকে? কি বলো তো, কি বলো তো? হ্যাঁ, কি বলো তো? মামার পাপি বলুক কি? তোমার জন্মদিন। মামা হ্যাঁ বলো। হ্যাপি বার্থডে। তো আমরা এখন যাব একটু রেস্টুরেন্টে। তো এই যে দেখো মামাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মাম্মা, তো এই যে দেখো রেডি হয়ে নিয়েছি। আর এখন 3 জনে মিলে আমরা যাব রেস্টুরেন্টে। আর আজ হলো আমার জন্মদিন, তো সেই উপলক্ষে একটু বাইরে খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো এই কুর্তিটা পরলাম। তো প্রথমে ভেবেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু সেটা পরিনি, বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্যই। এদিকে এসো মাম্মা, তুমি আমার কোলে এসো। এসো এসো মা, এসো 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 মা। আসতে হয় জানো। হ্যাঁ, তো এই যে দেখো আমার মাম্মা। মাম্মা তুমি যাবে আমার সঙ্গে? তা তুমি আমাকে হামি দাও তো মা। হ্যাঁ, এই দেখো কত ভালোবাসে মাম্মা মামাকে। তো ওই যে মাম্মামকে খুব সুন্দর ভাবে রেডি করিয়ে দিয়েছে। বলো, হ্যাঁ এটা নিতে হয় তো কিচ্ছু দিলেই রাখে না। আর তোমরা আমাকে বলো যে দিদি ভাই মাম্মামকে চুড়ি পরিয়ে দাও না কেন, তো একটু সাজুগুজু করিয়ে দাও না কেন, এই কারণেই দিই না। তো দেখো খুলে ফেলছে। তো চলো একদমই সময় নষ্ট করব না, আর এখন যাই আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো এই কুর্তিটা আমি অনেকদিন আগেই কিনেছিলাম, কিন্তু পরার সময় হয়নি। তো আজকে ভাবলাম পরে যাই। আর বৃষ্টি হচ্ছে সারাদিন, শাড়ি পরবো ভেবেছিলাম কিন্তু পরা হয়নি। তো যাই হোক, মাম্মাম পটি করলো, ওকে আবার ফ্রেশ করিয়ে দিলাম। আর এখন এই যে বেরোবো। তো এদিকে দেখো বেরিয়ে পড়েছি। আর এখন মানে 9:45 বেজেই গেছে। আর দেখো নহাটা বাজার পুরো ফাঁকা হয়ে গেছে, মানে দোকানপাট বন্ধই হয়ে গেছে। তোমাদের দাদা ভাই যখন কোথাও নিয়ে যায় এত রাত করেই নিয়ে যায়, মানে সব দোকানপাট বন্ধ হয়ে যাবে তখনই নিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, এসেও কোনো শান্তি নেই, আসলেই বলবে তাড়াতাড়ি করে আবার চলো, এমনটাই করে। তো একবার না বারবার। আর আমাকে একটা কথাই বলে যে ইতিহাস সাক্ষী আছে, যেদিনই ভাবি যে কোথাও বেরোবো সেদিনই কাজের চাপ হয়। তো আমি বলি যে তুমি তো এটা বলেই আসো এত বছর ধরে। বলে না, এটাই সত্যি। কেন জানি না কোথাও যখন বেরোবো সেদিনই মনে হয় অনেক কাজের চাপ। সত্যি তাই, অনেক কাজের চাপ সেদিন বেড়ে যায়। আর এদিকে দেখো এখন চিকেন ললিপপ অর্ডার দিয়েছে, যেটা তোমাদের দাদা ভাইয়ের আর আমার খুবই পছন্দের খাবার এটা।
তো 4 পিস নিয়েছে, 6 পিস দেয়, তো 4 পিস নিয়েছি আর এখন খেয়ে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে গরম, তবে খুব ভালো লাগছে খেতে। আর এখন রাতের খাবারটা এখান থেকেই খেয়ে যাব আমি আর তোমাদের দাদা ভাই। আর মাম্মামকে তো খাইয়ে নিয়ে এসেছি, ওই জন্য অতটা পরিমাণে টেনশনও নেই। আর মেয়ের পেটটা ভরা থাকলে সত্যি কোনো টেনশন লাগে না। তো এদিকে চিকেন কষা অর্ডার দিয়েছি আর এদিকে মিক্স ফ্রাইড রাইস। তো খুব ভালো লাগে খেতে, খুব ভালো বানায়। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়াটা করব। তো অল্পই নিয়েছি, মানে 1 প্লেট নিয়েছি। 1 প্লেট মানে অনেকটাই, দুজনে খেয়ে পেট ভর্তি হয়ে যায়, এতটা পরিমাণে রাইস দেয়। তো এর মধ্যে সমস্ত কিছুই আছে। তো এখন নিয়ে নিচ্ছি এই যে খাবার। প্রত্যেক বছর আমার জন্মদিনের দিন তোমাদের দাদা ভাই বাড়িতে মাছ, মাংস, মিষ্টি সবই নিয়ে আসে, কিন্তু এবারটা আমি বারণ করেছি যে এবারটা আর আনতে হবে না, এবার বাইরে গিয়েই খাবো। তো সেই জন্য এই যে বাইরে এসেছি আর এখন খাওয়া দাওয়াটা করছি। তো কি বলতো, ভালো লাগছে না রান্নাবান্না করতে, সেই জন্য ভাবলাম একটু বাইরে ঘুরে আসবো, মন মেজাজটাও ভালো লাগবে সেই জন্যই। আর আমি বরাবর কোনোদিন কেক কাটিং করি না, তো তোমাদের দাদাভাই যদি নিয়ে আসে কোনোদিন ভালোবেসে, তাহলে করি। আর বাড়ি বসে মানে জন্মদিন করা টরা হয় না। ও আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলবো, অনেকেই ভাবছো দিদিভাই দাদাভাই তোমাকে কোনো গিফট দেয়নি। হ্যাঁ দেবে, আর কি বানাতে দেব বা কি কিনবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে এখন আমি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বাইরে, মানে আলাদা সোনার দোকানে এসেছি। আর এখান থেকে একটা সোনার জিনিস বানাতে দেব। তো এখন তোমরা সেই জিনিসটা দেখতে পাবে না, কয়েকদিন পরেই দেখতে পাবে। তো ভেবেছি একটু বড় করে এই জিনিসটা নেব, যাতে মাম্মামের আর আমার জন্মদিন উপলক্ষেই জিনিসটা হয়, সেই জন্যই একটু বড় করে তৈরি করতে দেব, না হলে আলাদা আলাদাই করতে পারতাম। তো এই জিনিসগুলো আমার খুব চোখে লাগলো, খুব ভালো লাগলো, বিশেষ করে এই তেঁতুল পাতা পেন্ডেন্ট। এই পেন্ডেন্টটার দাম হচ্ছে প্রায় 8,000 টাকা না কত বললো, খুব ভালো লেগেছে। যাই হোক, একটা জিনিস বানাতে দিয়েছি, তো তোমরা জানতে পারবে কি বানাতে দিয়েছি কি না দিয়েছি। আর তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে।